হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও একটা অসাধারণ গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সত্যি বলতে গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে। তো আপনারা যদি কোরিয়ান মুভি লাভার হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তো যাই হোক, আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে আমরা মুভির মেইন ক্যারেক্টার ডংকে দেখতে পাই। ডং তার শহরের অনেক বড় এবং জনপ্রিয় একজন টিভি শো পরিচালক। সে এক প্রফেসরের সন্ধান পায় যে কিনা একটি এক্সপেরিমেন্ট করছিল মানুষের আয়ু নিয়ে। প্রফেসর ল্যাবের ক্যাপসুলের মধ্যে দুজন ছেলে মেয়েকে ২৪ ঘন্টা রাখবে আর পরীক্ষা করে দেখবে তাদের বয়স বৃদ্ধি পায় কিনা। এই এক্সপেরিমেন্টের আইডিয়াটা ডংয়ের খুব পছন্দ হয় আর সেই এই এক্সপেরিমেন্টের অংশ হয়ে যায়। তারপর তার সাথের মেয়েটাকে দেখানো হয় যার নাম হচ্ছে মিরান। তাদের দুজনকেই দুটি ক্যাপসুলের মধ্যে পৃথকভাবে ফ্রিজ আপ করে রাখা হয়েছে। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমাদেরকে মিরান এবং ডংয়ের অতীত সম্পর্কে ধারণা দেওয়া হয়। আমরা দেখি মিরান একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার একটা ছোট ভাই আছে, সে মানসিকভাবে অসুস্থ। তার নাম হলো নামতাই। মিরান তার ভাইয়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ডংয়ের রিয়েলিটি শোতে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্ট্যান্টে অংশগ্রহণ করে। এরপর দেখানো হয় ডংয়ের শোটি কোরিয়ার ১ নম্বর শোয়ে অ্যাওয়ার্ড জিতে নেয়। ডং সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার গার্লফ্রেন্ডকে সবার সামনে পরিচয় করিয়ে দেয়, যার নাম হাইয়ুং। ডং বলে, আমরা খুব শীঘ্রই এঙ্গেজমেন্ট করতে যাচ্ছি। এরপর অনুষ্ঠানে হাইয়ুংকে বলে, আমি একটা এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি যেখানে ২৪ ঘন্টার জন্য আমি আরেকজন নিয়ে একটা ল্যাবের ক্যাপসুলে ঘুমিয়ে থাকব। সেখানে তাপমাত্রা অনেক কম থাকবে, আমরা জেগে ওঠার পর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। এরপর ডং মিরানের সাথে কথা বলতে আসে। আসলে ডং তাকে পারফর্ম করতে দেখেছিল, তাই ডং চায় মিরান তার পার্টনার হিসাবে এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করুক। মিরান প্রথমে রাজি না হলেও ডং তাকে বলে তার ভাইয়ের চিকিৎসার জন্য তাকে অনেক টাকা দেওয়া হবে। তখন মিরান তার কথায় রাজি হয়ে যায়। এরপর গল্পটি বর্তমানে চলে আসে। ল্যাবের ভিতরে প্রফেসর আর কিছু স্টুডেন্টদের দেখতে পাই। এদিকে দূর থেকে কেউ একজন লুকিয়ে তাদের ল্যাবের উপর নজরদারি করতে দেখা যায়। প্রফেসর ল্যাবে শুধু একজন স্টুডেন্ট রেখে বাকি সবাইকে বের করে দেয় আর নিজেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু তাদের উপর নজরদারি করা অজ্ঞাত লোকটি তখন প্রফেসরের গাড়িটি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। অপরদিকে ল্যাবের ভিতর ২০ ঘন্টা পূর্ণ হয়ে গেছে, কিন্তু ডং আর মিরানের জ্ঞান এখনও ফিরে আসেনি। আসলে মেশিনগুলোর যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হচ্ছে। প্রফেসরের স্টুডেন্ট, যার নাম হলো ইউন, সে কি করবে বুঝতে পারছিল না, তাই সে ল্যাবটি ডিস্ট্রয় করে ওইখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে টিভি নিউজে দেখানো হয় ওই প্রফেসর দুর্ঘটনায় মারা গিয়েছে। তার সেই স্টুডেন্টকেও পাওয়া যাচ্ছে না। আর জনপ্রিয় শো পরিচালক ডংয়েরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর মিরানেরও সন্ধান মেলে না। ডংয়ের কোম্পানির বস মিস্টার হাং সুক প্রথমে ডংয়ের গার্লফ্রেন্ড হাইয়ংয়ের কাছে যায়। তাকে নিউজ প্রেজেন্টারের জবের অফার দেয় আর বলে ডংয়ের এক্সপেরিমেন্ট সম্পর্কে বাহিরের কেউ যেন জানতে না পারে। হাইয়ং তখন না চাইলেও রাজি হয়ে যায় আর সে নিজেই ডংয়ের নিউজটি টিভিতে প্রেজেন্ট করে। এদিকে প্রফেসরকে হসপিটালে দেখানো হয়, অর্থাৎ সেদিন প্রফেসর অ্যাক্সিডেন্টে মারা যায়নি। ওইদিকে মিরান আর ডংয়ের পরিবারের লোকেরা তাদের দুজনকে খুঁজার অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। এভাবে দেখতে দেখতে ২০ বছর অতিবাহিত হয়ে যায়। বর্তমান হাইয়ং অনেক বড় একজন সিনিয়র নিউজ প্রেজেন্টার হয়ে গিয়েছে, আর প্রফেসরের স্টুডেন্ট হিয়ন এখন বিজ্ঞানী হয়ে গিয়েছে। একদিন একটি মিটিংয়ের সময় হিয়নের আইপ্যাডে অ্যালার্ম বাজতে শুরু করে। তখন হিয়ন ঘাবড়ে যায় আর দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখানো হয় প্রফেসরের জ্ঞান ফিরে এসেছে। সে এক মুহূর্তও দেরি না করে একাই তার ল্যাবে চলে আসে। আর সেখানে দেখা যায় ডং আর মিরান এখনও ক্যাপসুলের মধ্যেই ঘুমিয়ে রয়েছে। আর তখন প্রফেসর তাদেরকে একটি ইনজেকশন পুশ করে দেয় আর প্রফেসর জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে ডং আর মিরানের ঘুম ভেঙে যায়। তারা দুজন সেখান থেকে বাহিরে চলে আসে, কিন্তু সমস্যা হলো তারা খুবই অসুস্থ হয়ে পড়েছে, কারণ বাইরের তাপমাত্রা তাদের শরীর সহ্য করতে পারছিল না। তাই মুহূর্তের মধ্যেই তারা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। ডংকে সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়া হয়। তার জ্ঞান ফিরলে সে চিৎকার চেঁচামেচি শুরু করে তার বন্ধু হাংয়ের উপরে। আসলে তার এক্সপেরিমেন্টের সব কিছু হাংয়ের রেকর্ড করার কথা ছিল, কিন্তু হাং ল্যাবে তাদের দুজনকে রেখেই চলে এসেছিল। ডং মূলত জানেই না যে তারা ২০টি বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। আর হাইয়ং এখন ডংয়ের পজিশনে কাজ করছে, আর মিস্টার হাং সুক সেই কোম্পানির সিইও হয়ে গিয়েছে। এরপর ডংয়ের পরিবারের লোকেরা এসে ডংকে দেখে পুরো হতবাক হয়ে যায়, কেননা ২০ বছর অতিবাহিত হলেও ডং সেই আগের মতোই ইয়াং ছিল।
অপরদিকে দেখানো হয় মিরান অনেক কষ্ট করে তার পুরনো বাড়িতে এসেছে, তবে সেখানে তার পরিবারের কেউ নেই, সম্পূর্ণ বাড়িটি ফাঁকা পড়ে আছে। আর তখন সে ভাবতে থাকে হয়তো তার উপরে রাগ করে সবাই অন্য কোথাও চলে গেছে। এরপর সে পুলিশ স্টেশনে আসে, তখন পুলিশ অফিসাররা আইডি কার্ডে তার জন্মসাল দেখে রীতিমতো অবাক হয়ে যায়। তখন মিরান তার মায়ের উদ্দেশ্যে একটি ভয়েস মেসেজ রেকর্ড করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডং কী করবে বুঝতে পারছিল না, সে খুব বিভ্রান্ত হয়ে পড়ে, হসপিটালে এদিকে সেদিকে ঘোরাঘুরি করতে থাকে। আর কিছুক্ষণ পর সে লক্ষ্য করে সব জায়গায় 2019 সাল লেখা রয়েছে। এটা দেখে তার মাথা ঘুরে যায়। আর অন্যদিকে মিরান রাস্তার পাশে একটি বেঞ্চে বসেছিল। মিরানও একটা ব্যানারে দেখতে পায় বর্তমান সাল হল 2019। তা দেখে মিরানের চোখ কপালে উঠে যায়। এরপর আমরা দেখতে পাই ভয়েস নোট পেয়ে মিরানের বাবা মা দ্রুত পুলিশ স্টেশনে চলে এসেছে। কিন্তু মিরান তখন সেখান থেকে বের হয়ে তার ভার্সিটিতে চলে এসেছিল। সেখানে মিরানের ভাই তাকে দেখেই চিনে ফেলে আর দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তারপর সে মিরানকে তাদের নতুন বিলাসবহুল বাড়িতে নিয়ে আসে। এখানে মিরানের মা তাকে জানায় ২০ বছর পূর্বে তাদের যে ব্যবসাটি ছিল সেটায় অনেক ভালো লাভ হয়েছে, যার ফলে তারা এখন বিলাসবহুল জীবনযাপন করছে। আর অন্যদিকে ডংয়ের মা ডংকে জানায় তাদের বর্তমান অবস্থা আগের মতো আর নেই, তারা ছোট্ট একটা রেস্টুরেন্ট পরিচালনা করে। তা দেখে ডং অনেক হতাশ হয়ে যায় আর সে চলে আসে যেখানে ২০ বছর আগে এক্সপেরিমেন্ট হয়েছিল। সেখানে ডং প্রফেসরের স্টুডেন্ট ইউনের দেখা পায়। ইউন ডংকে বলে ২০ বছর আগে কেউ একজন প্রফেসরকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত তিনি বেঁচে গেছেন, আর তখন থেকেই আমি তার খেয়াল রাখছি। এরপর ইউন ডংকে নিয়ে একটা হসপিটালে আসে যেখানে প্রফেসরকে গোপনভাবে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ইউন ডংকে বলে তোমাদের দেহের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে, তা না হলে তোমাদের মৃত্যু ঝুঁকি রয়েছে। ডং এরপর তার গার্লফ্রেন্ড হা ইউংয়ের সাথে দেখা করে। সে এখন অনেক বয়স্ক হয়ে গিয়েছে। তারা অনেকক্ষণ কথা বলে আর একসময় হা ইউং কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে মিরান একটু সুস্থ হয়ে ডংয়ের সাথে দেখা করতে আসে। মিরান ডংকে দেখা মাত্রই কষে একটা চড় দেয়। তার জীবনের ২০টি বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে সে শুধুমাত্র ডংয়ের কারণে। মিরান তার কাছে অনেক টাকা দাবি করে। তখন ডং বলে আমার আর্থিক অবস্থা এখন আর আগের মতো ভালো নেই, তাই আমি এখন তোমার দাবি পূরণ করতে পারবো না। তখন মিরান সেখান থেকে চলে যায়। আর এদিকে ডং চলে আসে তার অফিসে আর কোম্পানির হেড মিস্টার হাংসুকের কাছে তার চাকরিটা ফেরত চায়। মিস্টার হাংসুক বাধ্য হয়ে তাকে তার পজিশন ফিরিয়ে দেয়। আর এদিকে প্রফেসরের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কিছু মনে করতে পারছে না। অন্যদিকে আমরা দেখতে পাই এক ব্যক্তি তার কর্মচারীকে বলছে প্রফেসরকে শেষ করে দিতে। এরপর মিরানকে দেখানো হয় মিরান অনেক দুঃখী ছিল, তার বয়স বেশি হওয়াতে কোথাও তার চাকরি হচ্ছে না। এদিকে ডং তার বন্ধুর কাছ থেকে জানতে পারে তার এক্সপেরিমেন্টের সেই শোটি কখনো টিভিতে দেখানো হয়নি। তা শুনে ডং খুব বেশি রেগে যায়। এই সময় মিরান সেখানে চলে আসে আর ডংয়ের কাছে তার কোম্পানিতে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করে। তখন মিরানকে ডং ৩ মাসের জন্য ইন্টার্নশিপের জন্য রেখে দেয়। এরপর তারা দুজন নিজেদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে কথাবার্তা বলে। আসলে সাধারণ মানুষের তুলনায় তাদের দুজনের দেহের তাপমাত্রা অনেক কমে গেছে, তাই বেশি গরম আবহাওয়ায় গেলেই তারা অজ্ঞান হয়ে যায়। পরের সিনে আমরা সেই বিজনেসম্যানের রহস্য রিভিল হতে দেখি, যে প্রফেসরকে মেরে ফেলতে বলেছিল। তার নাম হলো ছিউক। মূলত ছিউকের যমজ ভাই প্রফেসরের সেই ল্যাবের ক্যাপসুলে ঘুমন্ত অবস্থায় ছিল, আর তার ভাইয়ের জায়গায় ছিউক খুব বিলাসবহুল জীবনযাপন করছে। এই কারণেই ছিউক তার ভাই আর প্রফেসর দুজনকেই হত্যা করতে চায়, কিন্তু তার কাছে প্রফেসরের সেই গোপন ল্যাবে ঠিকানা জানা নাই। অপরদিকে দেখানো হয় মিরান আর ডংকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে যায়, আর গুন্ডাটা তাদেরকে প্রফেসরের সম্পর্কে জানতে চায়। সেই সময় ডং গুন্ডাদের সাথে মারামারি শুরু করে দেয় আর সুযোগ বুঝে মিরানকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তবে বাহিরের তাপমাত্রা অনেক বেশি হওয়ায় মিরান ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এই সময় ডং মিরানকে কোলে তুলে নেয় আর দৌড়ে হসপিটালে চলে আসে, আর নিজেও শাওয়ারের নিচে পানি ঢেলে বডির টেম্পারেচার কমায়। পরের সিনে দেখা যায় ডং হা ইউংয়ের মাধ্যমে নিউজ ছড়িয়ে দেয় যে ২০ বছর আগে পাদের ওপর কী এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এরপর মিরান কিছুটা সুস্থ হলে আবারও অফিসে চলে আসে। ডং সবসময় মিরানের চিন্তা করে, তাই মিরানের হাতে একটা স্মার্ট ওয়াচ পরিয়ে দেয়। সেটা দেহের টেম্পারেচার পরিমাপ করে ডংয়ের মোবাইলে নোটিফিকেশন পাঠাবে। এর পাশাপাশি সে তাকে কিছু ইনজেকশনও দেয়, সেটা জ্ঞান হারানোর আগ মুহূর্তে ব্যবহার করলে আর অজ্ঞান হবে না। অন্যদিকে দেখা যায় প্রফেসর তার স্মৃতি আবার ফিরে পেয়েছে, আর এক্সপেরিমেন্টের একটা ঘটনা মনে করতে পেরে সে খুব ঘাবড়ে যায়।
ওইদিকে মিরান আর ডং একে অপরের সাথে খুব ভালো ভালো মুহূর্ত কাটাতে লাগে। একদিন ডং জানতে পারে ছিউকের লোকেরা ইউনের ওপর হামলা করার চেষ্টা করেছে। সেটা শুনে ডং আরও চিন্তিত হয়ে যায় আর মিরানের খেয়াল এবং কেয়ারিংও বাড়িয়ে দেয়। এরপর তাদের কোম্পানির জন্য একটা শো অর্গানাইজ করার প্রয়োজন পড়ে। মিরান ডংকে একটি অসাধারণ আইডিয়া দেয়। ডং সেটা সবাইকে শোনালে সবার তা খুব পছন্দ হয়। এরপর তারা শোয়ের জন্য একটি পারফেক্ট লোকেশন খুঁজতে এক জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করে। কিছু দূর হাঁটতেই মিরান অনেক ক্লান্ত হয়ে জ্ঞান হারানোর উপক্রম হয়, আর সে তার সাথে করে ইঞ্জেকশন আনতে ভুলে গিয়েছিল। তখন দেখা যায় মিরানকে বাঁচাতে ডং তার নিজের ইঞ্জেকশনটি তাকে পুশ করে দেয়। মিরানের জ্ঞান ফিরে আসলে সে দেখে তাকে ইঞ্জেকশন পুশ করে ডং নিজেই অজ্ঞান হয়ে গেছে। এটা দেখে মিরান খুব কষ্ট পায় আর কান্না করতে শুরু করে। আর ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়ে যায়। তার ফলে ডংয়ের বডি টেম্পারেচার স্বাভাবিক হয়ে জ্ঞান ফিরে আসে। আর এতে মিরান প্রচণ্ড খুশি হয়ে ডংকে কিস করে বসে। তারপর ডংয়ের বুকে মাথা রেখে সে কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়। আর ডং পুরো হতবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ এভাবে মিরানের কাছ থেকে এমন কিস সে কল্পনাও করেনি। পরবর্তী দৃশ্যে দেখা যায় গাড়িতে করে মিরান আর ডং অফিসে ফিরে আসছে। মিরান অনেক লজ্জা পেয়ে নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখে। ডং বিষয়টি লক্ষ্য করে মুচকি হাসে আর কোনো কথা না বলে গাড়ি চালাতে থাকে। অপরদিকে দেখা যায় ছিউক ডংয়ের সাথে মিটিং করছে। ডং ছিউককে দেখেই কিছু একটা মনে করে ফেলে। আসলে প্রফেসরের ল্যাবে সে ছিউকের যমজ ভাইকে দেখতে পেয়েছিল। এদিকে মিরান ডংয়ের কাছে এসে লজ্জার স্বরে বলে সেদিন সে অ্যাক্সিডেন্টলি তাকে কিস করে ফেলেছিল। এই বলে সে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় তার এক বান্ধবী মেসেজ করে কিছু টাকা ধার চাইছে। তার কাছে বেশি টাকা ছিল না, তবুও তার অ্যাকাউন্টে যা টাকা ছিল তার সবটুকুই বান্ধবীর ফোনে ট্রান্সফার করে দেয়। কিন্তু পরবর্তীতে মিরান জানতে পারে তার বান্ধবীর ফোন হ্যাক হয়ে গিয়েছিল। এর মানে সে হ্যাকার মিরানের সমস্ত টাকা হাতিয়ে নিয়েছে। এই কারণে মিরান অনেক দুঃখী হয়ে একটি রেস্টুরেন্টে বসে ড্রিঙ্ক করে। এর ফলে তার বডি টেম্পারেচার বাড়তে শুরু করে আর সাথে সাথে ডংয়ের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যায়। তাই ডং খুব দ্রুত সেখানে চলে আসে আর মিরানের বডি টেম্পারেচার স্বাভাবিক করার জন্য তাকে নিয়ে আইসক্রিম শেয়ার করে খায়। মিরান অনেক খুশি হয়ে ডংয়ের দিকে তাকিয়ে থাকে। তারপর এক মহিলা ডংকে ফোন করে তার স্বামীকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে। আসলে তার স্বামীও সেই প্রফেসরের এক্সপেরিমেন্টের একজন সদস্য। তারপর আমরা দেখতে পাই ছিউক সেই মহিলাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আর এখানে রিভিল হয় সেই মহিলাটি হচ্ছে ছিউকের ভাইয়ের স্ত্রী। ছিউকের ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে প্রায় মৃত্যুশয্যায় ছিল, যে কারণে সেই প্রফেসরের সাথে কথা বলে তার স্বামীকে ক্যাপসুলে ভরে রাখে, যাতে পরবর্তীতে ওষুধ আবিষ্কার করে তাকে বাঁচানো যায়। এরপর দেখানো হয় মিরানকে ভার্সিটির একটা ছেলে তাকে পছন্দ করে। সে মিরানকে ফোন করে খোঁজ খবর নিত। এই বিষয়টা ডংয়ের কাছে ভালো লাগে না। ডং মিরানকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে। এরপর ডং জানতে পারে সেই মহিলাটিকে, অর্থাৎ ছিউকের ভাইয়ের স্ত্রীকে কেউ মেরে ফেলেছে। এই খবরটা ডং হাইয়ুংয়ের মাধ্যমে সবখানে ছড়িয়ে দেয়। পরের সিনে দেখা যায় মিরান অনেক অসুস্থ, তাই সে বাড়িতে রেস্ট নিচ্ছে। ডং এসে তার দেখাশোনা করে। সে চলে আসার সময় মিরানকে কিস করতে চাইছিল, কিন্তু টেম্পারেচার বৃদ্ধি হয়ে যাবে এই ভয়ে সে তাকে কিস না করেই সেখান থেকে চলে আসে। পর আমরা দেখতে পাই ছিউক প্রফেসরকে কিডন্যাপ করে তার আস্তানায় নিয়ে আসে। ছিউক বলে, তুমি এখান থেকে বের হয়ে সোজা তোমার ল্যাবে চলে যাবে আর সমস্ত ক্যাপসুল ধ্বংস করে দেবে। সে এই থ্রেড দিয়ে প্রফেসরকে ছেড়ে দেয়। এদিকে ডং আর মিরান একটি শো এর শুটিংয়ের জন্য একটি হোটেলে অবস্থান করছে। সেখানে ডংয়ের কাছে খবর আসে প্রফেসরের স্মৃতি ফিরে এসেছে। বিষয়টি জানতে পেরে সে মিরানকে হোটেলে রেখেই সে দ্রুত ল্যাবে চলে আসে। প্রফেসর তখন ক্যাপসুলগুলো ধ্বংস করার কথা ভাবছিল, তখন ডং তা করতে তাকে মানা করে আর সে অনেক কান্না করতে থাকে আর প্রফেসরের কাছে রিকোয়েস্ট করে তাকে আর মিরানকে স্বাভাবিক মানুষের মতো করে দিতে। এরপর সিন চেঞ্জ হয়। দেখা যায় মিরান ডংয়ের জন্য অপেক্ষা করছিল। তখন সে সেখানে চলে আসে আর বলে, আমরা খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাব, তার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপর দেখানো হয় তারা দুজন একে অপরের অনেক ক্লোজ হয়ে গিয়েছে। এমনকি অফিসেও দুজন দুজনের হাত জড়িয়ে ধরে বসে থাকত। এই বিষয়টি হাইয়ুংয়ের একদমই পছন্দ হয় না। এরপর হাইয়ুং ছিউকের কাছে এসে একটা ডিল করে। হাইয়ুং বলে, আমি আপনাকে ল্যাবের লোকেশন দিয়ে দেব, কিন্তু এর পরিবর্তে মিরানকে সেই প্রফেসরের ক্যাপসুলের মধ্যে আবারও বন্দি করে রাখতে হবে। ছিউক তাতে রাজি হয়ে যায়। অন্যদিকে মিরান ডংকে তার ভাইয়ের সাথে দেখা করায়। ডং মিরানকে বলে, এখন থেকে তোমার পাশাপাশি তোমার ভাইয়েরও দেখাশোনা আমি করব। এতে মিরান অনেক খুশি হয়ে যায়। আর ওইদিকে ল্যাবের লোকেশন জানতে পেরে ছিউক তার দলবল নিয়ে ল্যাবে চলে আসে, যেখানে প্রফেসর আগে থেকেই উপস্থিত ছিল। ছিউক তার ভাইয়ের ক্যাপসুলটি খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই রাগান্বিত হয়ে ছিউক প্রফেসরকে সাথে করে নিয়ে যায়। আর আমাদের দেখানো হয় ছিউকের ভাইকে একটি হসপিটালে অ্যাডমিট করে রাখা হয়েছে। এরপর একদিন ডং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর তখনই ডংয়ের
অস্বস্তি ফিল হয়। সেই মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। তাই ডংকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ইউন তাকে পরীক্ষা করে বুঝতে পারে এক্সপেরিমেন্ট করা বডিগুলোতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই কারণেই ডং অজ্ঞান হয়ে গিয়েছিল। এ সময় ইউন একটি অ্যান্টিডোট তৈরি করে আর ডংকে ইনজেক্ট করে দেয়। তবে এটা শুধু কয়েক ঘন্টার জন্য কাজ করবে। তখন মিরান ডংয়ের খোঁজ নিতে হসপিটালে দৌড়ে চলে আসে। ইউন তাদেরকে শান্ত হতে বলে, আর এরপর সেই সমস্যার সমাধান বের করার জন্য কাজে লেগে পড়ে। অন্যদিকে ডং প্রফেসরের কিডন্যাপ হওয়ার বিষয়টা জানতে পারে, এই জন্যে সে ছিউকের ভাইয়ের চিকিৎসা দ্রুত করার নির্দেশ দেয়। এদিকে ইউন মিরান আর ডংকে একটা ইনজেকশন ফুস করে দেয়, যার ফলে সে ধীরে ধীরে তারা সুস্থ বোধ করতে থাকে। ডংয়ের নতুন একটি শো শুরু হয়, যেখানে সেই ২০ বছর আগের এক্সপেরিমেন্টটি দেখানো হয়, আর ছিউকের গোপনীয়তাও ফাঁস করে দেওয়া হয়। আসলে এ সব কিছুই ডংয়ের প্ল্যান ছিল, যা তার মুচকি হাসি দেখে বোঝা যায়। পরের সিনে দেখতে পাই ছিউকের ভাই সুস্থ হয়ে তার পজিশনে ফিরে এসেছে, আর প্রফেসরকেও উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ডং সিদ্ধান্ত নেয় সে চাকরি থেকে রিজাইন করে ইউটিউব চ্যানেল খুলবে। তারপর ডং মিরানদের বাড়ির ওপরতলায় শিফট হয়, আর দুজনের রিলেশনশিপের কথা পরিবারের কাছে শেয়ার করে। তবে তাদের পুরোপুরি ঠিক হতে এখনও অনেক সময় প্রয়োজন। একদিন ডং প্রফেসরের কাছে যায় আর বলে, দ্বিতীয় ডোজ প্রথমে আমি নিব। আসলে ডং মিরানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, তাই মিরানের জীবনকে সে ঝুঁকিতে ফেলতে চাইছে না। প্রফেসর ডংয়ের উপরে দ্বিতীয় ডোজ প্রয়োগ করে, আর তাতে দেখা যায় ডংয়ের বডিতে কিছু সাইড এফেক্ট হচ্ছে। অপরদিকে মিরান এক ব্যক্তিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই লোকটি ছিল ছিউকের ডান হাত, যাকে পুলিশও ধরতে ব্যর্থ হয়েছে। মিরান কোনো রকমই সেখান থেকে পালিয়ে পুলিশ স্টেশনে চলে আসে আর কমপ্লেইন ফাইল করে। এদিকে ডং ঘুমাচ্ছিল, মিরান সেখানে আসে আর ডংয়ের দেখাশোনা করে, আর এভাবে কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে ডং সুস্থ হয়ে ওঠে। এরপর ডং তৃতীয় ডোজটিও নিয়ে নেয় এবং দেখা যায় ডং পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। সে সুখবরটি মিরানকে জানায়, আর মিরানেরও ডোজ নেওয়ার সময় এসে যায়। কিন্তু যেদিন মিরানের ডোজ নেওয়ার কথা ছিল, সেদিন সকালবেলা সে একটি শোয়ের শুটিং করতে চলে আসে। মিরান দেখে ডংয়ের পেছনে ছিউকে সেই গুন্ডা ছুরি হাতে এগিয়ে আসছে। মিরান তখন দৌড়ে ডংয়ের কাছে আসে, আর সেই গুন্ডাটা ডংকে ছুরি দিয়ে আঘাত করার আগেই মিরান ডংকে জড়িয়ে ধরে। এতে সে গুরুতর আহত হয়, তাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়। কিন্তু ডাক্তার জানায় মিরানের দেহের তাপমাত্রা কম হওয়াতে অপারেশন করতে পারবে না। তাই আর কোনো উপায় না পেয়ে প্রফেসরের মাধ্যমে মিরানকে আবারও সেই ক্যাপসুলে ফ্রিজ আপ করে রাখা হয়। প্রফেসর মিরানকে বাঁচাতে গবেষণা শুরু করে দেয়। এই বিষয়টি নিয়ে ডং অনেক বেশি দুঃখী হয়ে যায়। সে তার অফিসে আবারও জয়েন করে, কিন্তু কিছুতেই কাজে মন বসাতে পারে না। সবসময় শুধু মিরানের কথা ভাবতে থাকে। সে প্রত্যেক দিন ল্যাবে গিয়ে মিরানকে দেখে আসে আর মিরানের পরিবারের সঙ্গে সময় কাটায়। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর যায়। ডং এখনও ল্যাবে যাওয়া বন্ধ করেনি। প্রত্যেক দিন মিরানের খোঁজ খবর নিতে চলে আসে। একদিন প্রফেসর মিরানকে বাঁচানোর উপায় পেয়ে যায়, তাই মিরানকে ক্যাপসুল থেকে বের করে অপারেশন করা হয়। অপারেশন সাকসেসফুল হয় ঠিকই, কিন্তু মিরানের জ্ঞান ফিরে আসে না। কিছুদিন পর ডংয়ের কাছে খবর আসে মিরানের জ্ঞান ফিরেছে। তখন ডং এক মুহূর্তও দেরি না করে দৌড়ে হসপিটালের দিকে রওনা হয়, আর হসপিটালের সামনে আসতেই দেখে মিরান বাইরে বসে ডংয়ের জন্য অপেক্ষা করছে। তখন তারা দুজনকে জড়িয়ে ধরে আর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর দেখানো হয় মিরান আবারও অফিসে জয়েন করেছে এবং তারা দুজন স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে, এবং প্রফেসরও তার এক্সপেরিমেন্ট চালু রাখে আর সাধারণ জনগণের সেবা করে। এক রাতে মিরান ডংকে বলে তার স্বপ্ন হলো সে পুরো পৃথিবী ঘুরে দেখতে চায়। এর কিছুদিন পর তারা দুজন একটি ভ্লগিং চ্যানেল স্টার্ট করে। গল্পের শেষ অংশে আমরা দেখতে পাই তারা দুজন খুবই সুন্দর মুহূর্ত কাটাচ্ছে, দেশ বিদেশের সুন্দর সুন্দর স্পট ঘুরে বেড়াচ্ছে, আর ভিডিও ব্লগে দুজনের স্মাইলিং ফেসের মাধ্যমে এই মুভিটির সমাপ্তি হয়। তো বন্ধুরা, মুভি এক্সপ্লেইনটা কেমন লাগলো কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিন। ধন্যবাদ।